আচ্ছা, আপনার পিপিএফ অ্যাকাউন্ট 15 বছর কি পূর্ণ হয়ে গেছে? এখন কি করবেন? ভুল করলে বড় ক্ষতি হতে পারে। নমস্কার বন্ধুরা, আপনার পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট কি 15 বছর পূর্ণ করেছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ অনেকেই মনে করেন 15 বছর পূর্ণ হলেই টাকা তুলে নিতে হবে। কিন্তু আসল নিয়মটা কী? টাকা তুলবেন নাকি অ্যাকাউন্ট বাড়াবেন? আর বাড়ালে কি কি সুবিধা পাবেন? আজ সব কিছু সহজ ভাষায় জানিয়ে দেব। প্রথমেই জেনে নিই যে পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচুরিটি পিরিয়ড 15 আর্থিক বছর। অর্থাৎ যে আর্থিক বছরে অ্যাকাউন্ট খুলেছেন সেই বছর বাদ দিয়ে পরের আর্থিক বছর থেকে 15 বছর গণনা করা হয়। আচ্ছা, এখন 15 বছর পূর্ণ হলে আপনার সামনে 3টি বিকল্প থাকে। চলে আসি প্রথম বিকল্প। পুরো টাকা তুলে অ্যাকাউন্ট বন্ধ করে দিন। যদি আপনার টাকার প্রয়োজন থাকে তাহলে ম্যাচুরিটির পর পুরো ব্যালেন্স এবং সুদসহ টাকা তুলে অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। দ্বিতীয় বিকল্প, টাকা না তুলে অ্যাকাউন্ট চালু রাখুন। আপনি চাইলে কোনো আবেদন না করেও পিপিএফ অ্যাকাউন্ট চালিয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে নতুন টাকা জমা দেওয়া বাধ্যতামূলক নয়। অ্যাকাউন্টে যত টাকা থাকবে তার উপর সরকার ঘোষিত পিপিএফ হারে সুদ পাওয়া যাবে। যখন ইচ্ছা নিয়ম মেনে টাকা তুলতে পারবে। এবার আসি তৃতীয় বিকল্প। আরও 5 বছরের জন্য অ্যাকাউন্ট এক্সটেনশন করুন। অর্থাৎ এটাই অনেকের জন্য সবচেয়ে লাভজনক বিকল্প। আপনি চাইলে 5 বছরের ব্লকে অর্থাৎ 5 ইয়ার ব্লক পিপিএফ অ্যাকাউন্ট বাড়াতে পারবেন। এর জন্য ম্যাচুরিটির 1 বছরের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিস বা ব্যাংকে নির্ধারিত আবেদনপত্র অর্থাৎ বর্তমানে ফর্ম এইচ প্রযোজ্য অনুযায়ী জমা দিতে হয়। এরপর প্রতি বছর আবার টাকা জমা দিতে পারবেন। আগের মতোই ইনকাম ট্যাক্স অ্যাক্টের প্রয়োজন বা সুবিধা নিতে পারবেন। সরকার ঘোষিত পিপিএফ সুদ পাবেন। চাইলে প্রতি 5 বছর পর আবারও 5 বছরের জন্য বাড়াতে পারবেন। এখন জেনে নেব যে এক্সটেনশনের সময় টাকা তোলা যাবে? উত্তর হবে হ্যাঁ। যদি কন্ট্রিবিউশন দিয়ে অ্যাকাউন্ট বাড়ান তাহলে 5 বছরের প্রতিটি ব্লকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আংশিক টাকা তোলার সুযোগ থাকে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে যে অনেকেই ভুল করে মনে করেন যে 15 বছর পূর্ণ হলে পিপিএফ অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এটা একেবারেই ঠিক নয়। আপনি কিছু না করলেও অ্যাকাউন্ট চালু থাকতে পারে এবং বিদ্যমান ব্যালেন্সের ওপর সুদও মিলতে থাকে। তবে নতুন টাকা জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে এক্সটেনশনের আবেদন করা জরুরি। আচ্ছা, এবার জেনে নেব যে কার জন্য কোন বিকল্প ভালো। 1 নম্বর, যদি টাকার প্রয়োজন থাকে তাহলে পুরো টাকা তুলে নিন। 2 নম্বর, যদি এখনই টাকার দরকার না থাকে টাকা রেখে সুদ উপভোগ করুন। 3 নম্বর, যদি দীর্ঘমেয়াদে আরও সঞ্চয় করতে চান তাহলে 5 বছরের জন্য অ্যাকাউন্টে এক্সটেন্ড করে নতুন করে জমা চালিয়ে যান। শেষে এটাই কথায় বলা হবে যে পিপিএফ হলো ভারতের অন্যতম নিরাপদ দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। তাই 15 বছর পূর্ণ হওয়ার পর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আপনার আর্থিক প্রয়োজন অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নিন। ভিডিওটি যদি একটু হলেও উপকারী হয় বা ইনফরমেটিভ বলে আপনার মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমনই সরকারি নিয়ম বা ব্যাংকিং ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।